ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইপোকাজ। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল একটা ব্লগ শুরু করলাম। ও সকালবেলায় বেরিয়ে গেছে আর আজকের দিনটা একটা খুব হেডেক ভরা দিন হবে, কারণ আজকে একটু ডকুমেন্টারি কাজে আমাদের এখানে দুয়ারে সরকার বসেছে, সেখানে আমাকে এখন রেডি হয়ে যেতে হচ্ছে। আর সরকারি কাজ মানে যে হবে কিনা সেটারও কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কিছু নেই। তো মা যাবে পরে, আর আমাদের বাড়ির কাছেই এটা বসছে, তাই জন্য আমি সকাল সকাল বেরোচ্ছি ও বেরিয়ে যাওয়ার পরে। তো সারাদিন কি কি করছে আর কিভাবে আজকের দিনটা কাটবে ভগবানই জানে। চলো তোমরা আমার সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। চলো। সকাল সকাল ফ্রেশ হয়ে মনে অনেক আশা নিয়ে সমস্ত ডকুমেন্টস গুছিয়ে তো গিয়েছিলাম কাজটা করার জন্য, ভেবেও ছিলাম হয়তো হয়ে যাবে, কিন্তু একটা ছোট্ট কারণের জন্য ক্যান্সেল করে দিল। আর এটার জন্য আমার মাথাটা সকাল সকাল গেল গরম। আমি বললাম না যে সরকারি কাজ 90% চান্স না হওয়ার, কারণ আমি জানি যে কিছু না কিছু ওরা বাধা সৃষ্টি করবেই, সে যতই ভালো থাক সবকিছু। আর তাই হয়েছে। আমি গেলাম, যাওয়ার পরে আধা ঘন্টা মতন বসলাম, যে ফর্মটা নেওয়ার ছিল। সারা দুনিয়ায় এতদিন আমাকে বলে গেছে যে মানে যতবার আমি এই দুয়ারে সরকারে গেছি বলেছে যে 25 বছর হলে পাওয়া যাবে, 25 বছর হলে পাওয়া যাবে। আশা করি তোমরা বুঝেই গেছো কিসের ফর্ম। এইবারে গিয়ে আমি জানতে পেরেছি যে বয়সটা হলে হবে না, অ্যাড্রেসটা ঠিক লাগতে লাগবে। আর অ্যাড্রেসটা মানে ওয়ার্ড চেঞ্জ হলেও হবে না। আমার মতন প্রত্যেকে যারা এসেছিল সবাই ওই কথা শুনে রেগে মেগে ঝগড়া করে বাড়ি চলে এসেছে। মানে এদের একটা নাটক আছে যে এরা লোক দেখাতে এগুলো হবে, আর এরা প্রতিটা দুয়ারে সরকারে আলাদা আলাদা নিয়ম বার করবে। তো আমার মাথাটা তো পুরো রীতিমতন জ্বলছে আগুন, যে কারণের জন্য আমি কারেকশনটা করাইনি, যে না অসুবিধা হবে না ঠিক আছে, কিন্তু সেইটা আবার নতুন বাধা সৃষ্টি হলো। তো কিছু বলার নেই। আমার খেপে এসে খিদে খুব জোর আর মাথা জ্বলছে আগুনে। এসেছি বাড়িতে, সব এখন একটু বসে নি, তারপরে দেখি মা কি টিফিন বানাচ্ছে, ওটা খাই। তো তোমরা তো সব শুনতেই পারলে। আর বাড়িতে এসে ওই মাথা গরম নিয়ে এত খিদে পেয়েছিল যে মা বানিয়েছিল পরোটা আর একটু আলু চোখা মতন, সেটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপরে মাকে বলেছিলাম যে যাও গিয়ে একটু বাজার থেকে চিকেন নিয়ে আসো। সত্যি আমার ভীষণ মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপরে রান্না বান্না করে চলে এসেছিলাম পুজো দিতে। আর আমার এই ছোট্ট সিংহাসনটাতে ফুল দিয়ে সাজালে যে এত ভালো লাগে। তো যাই হোক, সেদিনকে সকাল থেকে মনটা খারাপ থাকলেও দুপুরবেলায় পুজোটা দিয়ে কি করব বলেই শুয়েছিলাম, কারণ মাথাটা একদম সকাল থেকে গরম। আর একটা জিনিস ভেবে রাখার পরে সেটা যদি ক্যান্সেল হয়ে যায় না, ভীষণ খারাপ লাগে। বা একটু ছোট্ট কারণের জন্য কেউ সেটাকে মানে ইচ্ছাকৃতভাবে ক্যান্সেল করে দেওয়া, সেটাকে সত্যিই খুব খারাপ লাগে। তো যাই হোক, মেনুতে করেছিলাম সেদিন দুপুরবেলায় ভেন্ডি ভাজা আর চিকেন কষা। সবে খেয়ে দিয়ে এলাম, খেয়ে দিয়ে আস্তে আস্তে বেজে গেছে 4টে। আর এই সময়টা আমার ফেভারিট সময়। এই সময়টাতে ও ডিস্টার্ব করে না, কারণ আমার এই সময়টা ঘুমোতেই হবে। এই সময়টা আমার সব থেকে ভালো একটা সময়, যে সব কাজ সকাল থেকে কমপ্লিট করে এবারে একটুখানি ফোন দেখে তারপরে ঘুম দেব। আর বিকেলে রোজই তো কিছু না কিছু দরকারে বেরোতে হয়, আজকেও কিছু একটু দরকার আছে। তবে মা যদি সেটা করে ফেলতে পারে তাহলে আমি আর বেরোবো না, আর যদি না হয় তাহলে বেরোতে হবে। তো এখন একটু রেস্ট নিই। খেয়ে দিয়ে শোয়ার পরে উঠে এই যে ফোনটা আমি অন করে ভাবছিলাম সত্যি আমি কি করব, কিন্তু তার মধ্যে এলো আমার কাছে একটা ফোন। মনে কি আনন্দ! হঠাৎ করে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, হঠাৎ করে ফোন করে বলছে কি যে আমি চলে এসেছি, তাড়াতাড়ি করে রেডি হও। মানে এগুলো আনএক্সপেক্টেড খুশি। ও রোজ প্রতিদিন বাড়িতে ঢুকছে 10টা 12টা, হঠাৎ করে যখন ফোনটা এসছে আমি একদম অবাক। তারপর আবার ফোনটা তুলে বলছে রেডি হও, বেরোবো। মানে এটা আরো বড় এক্সপেকটেশন। মানে কি খুশি। আমি যাই চটজলদি রেডি হয়ে, নলে এসে আর দাঁড়াবে না। যাই তাদের করে রেডি। ফ্রড করেছে না, ফ্রড এখনো হয়নি, আমি বুঝতে পারছি না। না আমাকে রেডি হতে বলে হঠাৎ নিজে বাড়ি এসে এই মূর্তিটা ধরলে কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। কি বলবো, ব্যাপারটা কি? বেরোবে তো, রেডি হও। রেডি তো হয়ে আছি বাবা। আমি মনে হয় কতদিন পরে রেডি হয়েছি। মাকে বলেছি আমার বেরোতে ভালো লাগছে না বলে তুমি যাও, আর মাকে এক জায়গায় পাঠিয়েছি দরকারে। এবারে মা এসে দেখবে যে আমরা দুজন বেরিয়েছি। যাই হোক, সেটা ব্যাপার না, অনেকদিন পর রেডি হয়েছে। আর এই আমার টি শার্টটা সেই দীঘাতে আমি এত রিপিট করেছি, আর দীঘাতে গিয়ে এত শরীর খারাপ হচ্ছিল যে আমার আর এক বস্তা জামা কাপড় নিয়ে গিয়ে আমি পরিনি। এতবার রিপিট করেছি যে আমার আর বাড়ি আসার পরে আমার আর এই টি শার্টটা পরতে ইচ্ছা করে না, কিন্তু খুব কমফোর্টেবল। আর মনটা একদম আম্বানি মন, তো তাই একবার পরার পরে আর পরতে মানে 2-3বার রিপিট হয়েছে দীঘাতে। সব ছবিতে আমার এই টি শার্ট আছে, যার জন্য বাড়িতে আসার পরে আমার আর পরতেই ভালো লাগতো না। আজকে প্রায় 3-4 মাস পরে গিয়ে এই টি শার্টটা পরেছি, আর সত্যি খুব কমফোর্টেবল, পরেও খুব আরাম পাচ্ছি আমি। যাই হোক, ও মনে হয় ফ্রেশ হতে গেছে, কি জানি কি চলছে মাথায়। ফ্রেশ হয়ে আসুক, তারপর দেখি বেরোতে তো হবেই, আমি রেডি হয়েছি যখন কষ্ট করে।
চলো দেখি কোথায় যাওয়া যায়। হঠাৎ করে বিকেলবেলায় সত্যি আমি দুপুর থেকে ভাবছিলাম কি করব, হঠাৎ করে এই সারপ্রাইজটা পেয়ে আমার ভীষণ খুশি। একটুখানি বেরোলেই মনটা যায় ভালো হয়ে। আর বেরোনোর জায়গা বলতে আমাদের তো দেখে নাও তোমরা কোথায়। হাইওয়ে দিয়ে অনেকটা দূর যাওয়ার পরে একটা ভালো দোকান দেখে আমরা একটু দাঁড়িয়েছিলাম একটু চা খাবো বলে। আর বিকেলবেলা ঘুরতে বেরিয়ে চা না খেলে হয়? তবে চায়ের একদমই আমার নেশা নেই, আর বাড়িতে আমি চা খাই না। আর চা খাওয়াটা আমাকে ওই শিখিয়েছিল। তবে এখনও বাইরে কোথাও গেলে ও প্রথমে চাটা নেওয়ার পরে একটুখানি আমি ওর চা থেকেই টেস্ট করে দেখে যদি ভালো লাগে তবেই আমি চাটা খাই। তো চা খাওয়ার পরে ওখান থেকে একটু লাড্ডু খেয়েছিলাম, কারণ আমার লাড্ডু খেতে খুব ভালো লাগে। তারপর আর কি একটুখানি ঘোরাঘুরি করে সারা দিনের যে মন খারাপ সেটা সত্যিই কেটে গিয়েছিল। একটুখানি বাইরে বেরোলেও মনটা যেন ভালো হয়ে যায়। সকাল থেকে মনটা খারাপ থাকলেও বিকেলবেলা একটু ঘুরে আসাতে মনটা গিয়েছিল ভালো হয়ে। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। এমনিতে তো আর ফুল লাগাতে পারবো না, তাই একটু ফিল্টারে ফুল লাগিয়ে দিয়েছি। ভাবলাম একটু মাথায় ফুল লাগিয়ে তোমাদের বাই বাই করে দিই। আজকের সকালটা মাথা গরম দিয়ে শুরু হলেও রাতটা আমার ভালোই কেটেছে, সন্ধ্যে থেকে মানে সারাদিন ভালোই কেটেছে। তো এই ছিল আমার ছোট্ট। তোমাদের যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। পুরো ভিডিওটা ভালো লাগলে পুরোটা প্লিজ দেখো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, সাবস্ক্রাইব করে দিও।